একজন জানতে চেয়েছিলেন যে শুক্রবারে কি আমল করা উত্তম এবং কখন কোরআন শরীফ পড়া উত্তম। শুক্রবারে কোরআন শরীফ তো আপনি পড়বেনই, কোরআন তো না, মানে আপনি নিশ্চয়ই সূরাতুল কাহাফের কথা বলছেন। শুক্রবারে আপনার আমল হলো সূরাতুল কাহাফ তেলাওয়াত করা এবং ফজরের নামাজে সূরাতুল ইনসান বা সূরাতুদ দাহার, যেটাকে আমরা জানি সূরাতুদ দাহার তেলাওয়াত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি পড়তেন, সূরাতুল মুরসালাত পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারে। এটি আমল ফজরের নামাজে। আর 2 নম্বর হচ্ছে শুক্রবারে জুমার নামাজে আগে আগে যাওয়া এবং যাওয়ার আগে পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে ফরজ গোসলের মতো করে গোসল করা, সুন্দর জামা কাপড় পরা, বাসা থেকে উজু করে যাওয়া, সুগন্ধি ব্যবহার করা এবং আগে আগে মসজিদে যাওয়া, গিয়ে ইমামের কাছাকাছি বসা এবং বসার আগে সেখানে যে সুন্নাহ বা নফল নামাজ আছে সেগুলো পড়া। ইমাম যখন বের হবেন তখন একেবারে চুপ করে খুতবা শোনা এবং নামাজ শেষ করে তারপরে তিনি বাসায় চলে আসবেন। এসে তিনি বাসায় এসে 2 রাকাত নামাজ অথবা মসজিদে তিনি আবার 4 রাকাত যেটা বাদুল জুমা নামে তিনি আদায় করবেন। এগুলো শুক্রবারের আমল। শুক্রবারের আমলের মধ্যে একটা হলো দোয়া করে বেশি বেশি, রাসূলের উপর দুরূদ পড়া, এটা খুবই গুরুত্বপূর্ণ। শুক্রবার রাসূলের উপর বেশি ফাকসিরু আলাইয়া মিনাদ দুআই, রাসূল সাল্লাল্লাহু বলেছেন ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি, তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ পড়ো শুক্রবারে। আর আসর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুলের সময়, এই সময়গুলোতে আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে ইনশাআল্লাহ। এগুলো শুক্রবারের আমল। আর এর মধ্যে অন্য দিনগুলোতে কখন কোরআন তেলাওয়াত করা উত্তম, কোরআন তেলাওয়াতের উত্তম সময় হচ্ছে ওয়া কোরআন আল ফাজরি ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা, ফজরের অর্থাৎ ভোরের দিকে কোরআন তেলাওয়াত। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেছেন এটা আল্লাহ তাআলা প্রত্যক্ষ করেন, ফেরেশতারা প্রত্যক্ষ করেন, এটি সর্বোত্তম কোরআন তেলাওয়াতের। আরেকটা হলো ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান, যেটা আল্লাহ তাআলা বলেছেন সেই জায়গায় আমরা যেন একটু লম্বা করে কোরআন তেলাওয়াত করি রাতের বেলা কোরআন তেলাওয়াত উত্তম কোরআন তেলাওয়াত। জি।